প্রথমত একটা কথা কি জানেন? আমার মেয়েকে আমি বাসায় বানানো জামা খুব কমই পরাই। কিন্তু মাঝে, মাঝে এমন অনেক সুন্দর, সুন্দর ডিজাইন আছে যে জামাগুলো না পরলেও হয় না। বিশেষ করে এখন গরমের দিন আসছে, বাহিরের জামাগুলো পরে কিন্তু রাখা যাবে না। তো তার জন্য আরকি এখানে হচ্ছে ১.৫ গজের মতন হচ্ছে সুতি কাপড় নিয়ে এসেছি। আজকে এটা দিয়ে আমার মেয়েকে একটু ডিজাইন করে জামা বানাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা ছোট্ট একটা অন্যরকম ভিডিও নিয়ে। আর আজকে শেয়ার করব আমি আমার মেয়ের জন্য ঘরে বসে কি করে হচ্ছে জামা বানাইলাম সেটা। আই হোপ আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে টুকরো কাপড়। আমাদের এখানে হচ্ছে মেলা বসে। তো মেলাতে হচ্ছে ৪০ টাকা ৩৫ টাকা গজের কাপড় বিক্রি হয়। তো গেলাম বাবুর জন্য হচ্ছে কয়েক সেট জামা বানাবো, তো তার জন্য তো ১০০ টাকায় প্রায় ২-৩ রকমের হচ্ছে জামা বানাতে পারবো, যেহেতু ৩৫ টাকা গজ, তাহলে বুঝতে পারছেন। এর জন্য আমি এখানে প্রায় হচ্ছে ১.৫ গজের মতন কাপড় নিয়েছি। ১.৫ গজ, আর আমার মেয়ের বয়স হচ্ছে ৩ বছর। ৩ বছর জন্য ১.৫ গজের কাপড় নিলেই হবে। তো প্রথমে হচ্ছে ভাবছিলাম যে কিভাবে জামার ডিজাইন করব। তারপরে এটাই পছন্দ হলো, মানে এভাবে করে আমি জামা মানে সিম্পল হবে, বাট আমার মেয়েকে যেন সুন্দর লাগে তার জন্য। আর এই কালারটা আমার মেয়েকে খুব ভালো লাগবে, যেহেতু ওর গায়ের রং একদম ফর্সা। আর এই কালারটা সব বাচ্চারই ভালো লাগবে। আর এরকম ডিজাইন করে আপনারা নর্মালি যদি হচ্ছে বানিয়ে দেন, তাহলে কিন্তু হচ্ছে বাচ্চাদের ভালো লাগবে। এগুলো পরে বাড়ির আশেপাশে খেলতেও পারবে, আবার কোথাও নিয়ে যেতেও পারবেন, বাজারে নিয়ে যেতে পারবেন। আর বাহিরে পরার জামা তো আপনার সবসময় বাসায় পরা যায় না। তো তার জন্য আপনারা চাইলে ঠিক এরকম করে বানাতে পারেন। জামার ডিজাইন যদি ভালো লাগে, আই হোপ ভালো লাগবে। খুব একটা হচ্ছে গর্জিয়াস না। আপনারা যারা নতুন নতুন কাজ করেন তারা নর্মালি আপনারা কাজ করে নিতে পারবেন। তো এরপর আমি নিচে ঝালকের জন্য কাপড় কেটে নিব। মাঝখানের জন্য ৪ পাট করে হচ্ছে আপনার নিচে যে হচ্ছে ঝোলটা দিব সেটা হচ্ছে ৪ পাট করা আছে। আমি ৩ বার করে কেটে নিব। আর হচ্ছে খুব বেশি ভালোভাবে একদম হচ্ছে বুঝিয়ে বলা হয়নি। যদি আপনাদের এই জামার কাটিংটা আপনারা চান, তাহলে অবশ্যই দেওয়া হবে। নরমালি আমি এটা একটা ব্লগ ভিডিও বানিয়েছি, মানে অল্প অল্প করে পার্ট নিয়েছি, তাহলে বুঝতে পারছেন। আমি এখানে হচ্ছে ৫ ইঞ্চি নিয়ে নিব। ৫ ইঞ্চি দিলে খুব ভালো হবে। এটা হচ্ছে আপনার ঢেলা নিচের যে ঝালকটা আছে ওটা আমি দিব, কুচিটা দিব। আর আমার কাছে পার্সোনালি কুচি দেওয়া জামাগুলো খুব ভালো লাগে, এর জন্য এই জামাটা চুজ করেছি। যারা যারা পছন্দ করেন তারা তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ জামাটা খুব একটা কঠিন নিয়ম না। আপনার উপরে পাটটা হচ্ছে মানে ৪ সাইড দিয়ে আপনারা হচ্ছে কুচি দিয়ে লাগাতে হবে আর কি। নিচেরটা আপনার ঘন করতে হবে, মাঝখানে যে পাটটা আছে সেটাও আপনাকে কুচি দিয়ে লাগাতে হবে। তো দেখছেন আমি এটা ৩ বার কিন্তু আমি কেটে নিব। এটা হচ্ছে নিচের পাটটা, আমি এটা ৫ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এটা ৩ পার্ট করতে হবে। তারপর এটা বড় করে আপনারা কুচি দিয়ে নেবেন। প্রথমে সেলাই করে নেবেন, দেন তারপরে কুচি নিয়ে নেবেন। তো যাই হোক, আর এটা হচ্ছে আমি হলো উপরের পাটটা দিব। আর উপরে হচ্ছে ঝালকটাতে আপনারা হচ্ছে অল্প পরিমাণ পর্যন্ত নেবেন, তাহলে আর কি আর হচ্ছে ভালো হবে। তো এই যে দেখছেন এরকম ঠিক চড়া হবে। তো এরকম করে আপনারা নেবেন। তো যাই হোক, আমি এই জামাটা বানাতে প্রায় আমার সময় লেগেছে আধা ঘন্টা। যেহেতু নিজে কাজ করি, নিজের মেশিন, তো এর জন্য আর কি হলো কাছে তাড়াতাড়ি হয়ে যায়। জামা কাপড় নিয়ে আসলে মানে কোনো সিট নিয়ে আসবা, কোনো কাপড় নিয়ে আসলে আমি সাথে সাথে সেটা বানিয়ে ফেলি। বিশেষ করে আমার মেয়ের জন্য তো খুব তাড়াতাড়ি, কারণ আমার মেয়ের হচ্ছে খুব পছন্দ করে। মানে যখনই ওর জন্য কিছু নিয়ে আসবো, তখনই ওকে সাথে সাথে সেটা বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার যাবো সেলাই করতে, আর সেলাই টেলাই করে আপনাদের কাছে শেয়ার করব। জামাটা অনেক সুন্দর হয়েছে গাইস, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে যদি আপনাদের এই ভিডিওটা চাই যে কিভাবে কেটেছি, কিভাবে সেলাই করেছি, সেটাও যদি আপনারা চান, তাহলে অবশ্যই সেলাই করব, মানে ভিডিওটা দেব। আমি প্রথমে অল্প করে দিতে চেয়েছিলাম, দেন তারপরে ভাবলাম যে না, ভিডিওটা ভীষণ পরিমাণ লং হচ্ছে, যেহেতু এটা ব্লগ ভিডিও, তাই আমি আর হচ্ছে দিইনি। তো যাই হোক, আমার মেয়ের এই জামাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আমার বাচ্চাকে পরে কেমন লেগেছে সেটাও বলবেন। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে, তাহলে প্লিজ একটা কমেন্ট করে সাথে থাকবেন। একটা জামা বানাতে যে কি পরিমাণ কষ্ট হয় বা পরিশ্রম হয়, যারা জানে তারাই বলবে। আমি সবসময় নিজের কাজ করি, বাইরে কাজ করতে চাই না। কারণ অর্ডারে কাজ করলে হয় কি জানেন, যেভাবে আপনার কষ্ট করে আপনি বানাবেন সেই পরিশ্রমটা কখনোই পাবেন না। আর এজন্য আমি কখনো বাইরে কাজ করি না। নিজের জন্য, নিজের বাড়ির জন্য, নিজের আশেপাশে প্রয়োজন মানুষের জন্য সবসময় তৈরি করা হয়। ধন্যবাদ।